कहाँ से आ रहा है? बरसे से। मेघला देखे, दीदी देखे, कादाते दियो ना पा। At last reached destination এখানে আমাদের। দারুণ দারুণ, আপনারা আসুন, ঠিক আছে, ট্রেকটা করে যান। খঞ্জাদা দ্রুত বাজছে, বৌদি একদম সেজে গুজে রেডি। এতটা ঠান্ডা ছিল কালকে যে গাড়ির উপরটা না বরফ হয়ে গেছে। মানে আমরা ভিতরে ছিলাম, বুঝেছি প্রচুর ঠান্ডা, কিন্তু এতটাও বুঝিনি। এটা হচ্ছে গুড়াসের ওয়াইন। উখড়ের লালিগুড়াস থেকে ব্লগ শুরুর আগে কলকাতা থেকে এই পর্যন্ত পৌঁছানোর কিছু মুহূর্ত শেয়ার করছি। কৃষ্ণনগর পৌঁছে একটু গরম গরম চা খেলাম, ভালোই ঠান্ডা আছে। এখানে নেমে আমরা একটুখানি চাটা তো খেলামই, তার সঙ্গে একটু মিষ্টিও কিনে নিলাম। প্রচন্ড কুয়াশা, এখন বাজে 3:20, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের সামনে একটা গাড়ি যাচ্ছে, লাইটটা ব্লিঙ্ক করছে, আমরা সেটাকেই দেখে দেখে এখন ফলো করছি। খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন, কিন্তু বেশ থ্রিলিং, মজা লাগছে। ড্রাইভারের নিশ্চয়ই মজা লাগছে না? না, আমার মজা লাগছে। এখন বাজে 4:30 সকাল। আমরা সেই আবার জিও পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এখানে ওয়াশরুমটা বেশ ক্লিন থাকে, আর একটুখানি টি ব্রেক নেওয়া হলো। এখন বাজে 8:30, কিন্তু ক্যাপন স্টের বাইরেটা কিরকম কুয়াশা হয়ে আছে, সূর্যটা এখনো দেখাই যাচ্ছে না। তালখোলা পৌঁছে গেছি, এখন 9টা বাজে। সকালে ব্রেকফাস্টটা এখানেই করে নেবো। আর আমরা কিষানগঞ্জ ক্রস করছি, এখনো মনে হচ্ছে সকাল 5টা। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি, এখন বাজে 1টা। যাই হোক, তো আমরা এইখানে আগেও ছিলাম। এই জায়গা নেওয়ার রিজন হচ্ছে যে এটা একটু স্পেশিয়াস, এখানে সিটিংয়ের আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে আর শোয়ার আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে। এটা বেডরুম। সব প্যাকিং হয়ে গেছে, হোটেল এখন চেক আউট করবো শিলিগুড়ি থেকে। এখন আমরা যাব ওখরে। একটা রাত্রে ঘুম হয়নি, তাই এর কালকে 7টার সময় গিয়ে পড়েছি আমরা। NH10 ধরলাম, আমরা সেবক হয়ে কালীজোড়া হয়ে মেলি যাব। এই যে ক্রস করছি সেবক কালীবাড়ির। 11টা, এখন 11টা বাজে। আমরা রামবির আগে জ্যাম ছিল ওখানটা, আবার ছাড়ছে রাস্তা, কিন্তু এখানে দারুণ, একটা সাইড ছাড়টা সাইড আটকাচ্ছে। মেলি ক্রস করে সিকিম ঢুকছি, এবার জোরথাংয়ের দিকে যাব। সিকিম ঢুকে একটা দারুণ জায়গায় দাঁড়িয়েছি, এখানে একটু চা খাবো বলে দাঁড়ালাম। কিন্তু এত সুন্দর ভিউ এখান থেকে। এটা জায়গাটা সিকিম ট্যুরিজমেরই ডেভেলপ করা, কিন্তু খাওয়ার স্টল আছে যেটা লিজ আউট করার। আমাদের যা যা কেনার ছিল আমরা জোরথান থেকে কিনে নিলাম, মানে জলের বটল, আমি ক্রিমটা, একটু সানস্ক্রিন ভুলে গেছি, ওইসব কয়েকটা জিনিস কিনে নিলাম, কারণ উপরে গিয়ে কিন্তু এগুলো পাবো না। এটাতে একটু অফবিট ডেস্টিনেশন। নয়া বাজার থেকে আমরা লেফট যাব সোমবাড়ির দিকে। লোকাল ছোট্ট দোকান, এখানে দাঁড়ালাম। দুপুরে খাবারটা এখান থেকেই খেয়ে যাব। ওরা ওয়াচিপা বলে, চিকেন দিয়ে করে রাইসে, ওটা খাবো আর মোমো খাবো। খুব পাবেন। থ্যাংক ইউ। ওয়াচিপা। তবে রাস্তা কিন্তু এতক্ষণ আমরা ভালোই পেয়েছি, দু একটা জায়গায় কাজ হচ্ছিল, তাছাড়া রাস্তা ভালোই। আর 15 কিলোমিটার্স মতন বাকি ছিল, কিন্তু এখন বলছে নাকি এখানে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে 4:40 বাজে। আমরা যেখানে ছিলাম আমরা ওখানেই দাঁড়িয়ে আছি, কারণ এখনও কনস্ট্রাকশন ওয়ার্কটা শেষ হয়নি। এখন বাজে 5:30, আমি বাইরেটা দেখাচ্ছি। এখানটা দেখলে মনে হচ্ছে রাত্রি 12টা বেজে গেছে। ওখরের সকাল। কাল পৌঁছে আর কোনো ভিডিও করিনি, তবে প্রচুর আনন্দ করেছি। ভীষণ ঠান্ডা এখানে, ভীষণ ঠান্ডা। মানে কালকে তো ওখানে 2 হয়ে গেছিলো টেম্পারেচার। যাই হোক, এখন সকাল সকাল রেডি হয়ে গেছি, আমরা একটু বেরোবো, এখানে ট্রেক করতে যাব। ওয়াও, কি সুন্দর। আমরা আপার ওখরে লালিগুড়া হোমস্টেতে রয়েছি। আজ ওখরের প্রথম সকাল। কালকে তো অত রাত্রির হয়ে গেছিলো বলে আর কিছু দেখাতে পারিনি। ফ্রেশ হয়ে নিলাম, এখন আমরা যাব হিলের দিকে, বার্সে অবধি ট্রেক করার জন্য। খাবার কিছু প্যাক করে নিচ্ছি হোটেল থেকে, ব্রেকফাস্ট, কারণ এখন এটা অফ সিজন। তো অফ সিজনে কিছু আদৌ ভেতরে বার্সেতে কিছু পাবো কিনা, খোলা আছে কিনা ডোন্ট নো। তো তাই জন্য আমরা একটু ব্রেড অমলেট প্যাক করে নিচ্ছি, আর খাবার তো রয়েছেই। আমরা ট্রেকিংয়ের জন্য রেডি, এখন বেরোবো। এখন কটা বাজে সকাল? এখন বাজে 9টা, পুরো 9টা দাও। আচ্ছা, ওখরের জার্নিতে কিন্তু আমরা একা নই, আমাদের সঙ্গে আমাদের আরও দুজন পার্টনার। খঞ্জাদা দ্রুত বাজছে, বৌদি একদম সেজে গুজে রেডি। দা একটু হাই করে দাও। হোমস্টেটা থেকে কিন্তু হিলেটা অনেকটা কাছে হবে, এই রাস্তা ধরেই চলে যাবো আমরা। একটাই গাড়ি নেওয়া হচ্ছে, সঞ্জয়দার গাড়িতেই। তোমার গাড়িতেই যাবো তো? এখানে সকালটা বেশ দারুণ।
এতটা ঠান্ডা ছিল কালকে যে গাড়ির উপরটা না বরফ হয়ে গেছে। মানে আমরা ভিতরে ছিলাম, বুঝেছি প্রচুর ঠান্ডা, কিন্তু এতটাও বুঝিনি। তো পুরো পুরো বরফ জমে আছে গাড়ির উপরে। আমার গাড়িরও সেম কন্ডিশন। দেখো বেবি, দোলনা আছে এখানে, দোলনাটা এনজয় করতে হবে। আজকে বিকেলবেলায় এসে এখানে দোলনাটা চায়। একটা ট্রেক হোমস্টেটা দেখাবো ভালো করে। বিল্ড তো ড্রাইভিং সিটে সঞ্জয় দা, আর ব্যাক সিটে দুজন রূপসী সেজে বুঝে বসেছে। এখান থেকে 8 কিলোমিটার না, তাই বলো না? 8 কিলোমিটার, ওই আধা ঘন্টা 35-40 মিনিট। আচ্ছা, জিপিএস সেট করতে হবে না লোকেশন? না না, এই রাস্তাটাই ডাউনে চলে যাচ্ছে। একটা গেট পড়বে, গেটে ডাউন রাস্তা, একটাই তো রাস্তা। এই পৌঁছে গেলাম তো। এ তো হোটেল থেকে 200 মিটারও হবে না। না না, এইটা মেন গেট, এখান থেকে আরো 2-3 কিলোমিটার গাড়ি নিয়ে যেতে হবে আমাদের, তাই তো? আজ ওয়েদারটা সত্যি খুব সুন্দর, আমাদের মানে ট্রেকিং এর জন্য একদম পারফেক্ট যাকে বলা যায়। ঠান্ডাও আছে, রোদও আছে, বৃষ্টি বাদলের ভয় নেই, প্রাকৃতিক দৃশ্য ভালো দেখা যাবে। কি সুন্দর নীল আকাশ, ওই দেখো কাঞ্চনজঙ্ঘা টিপ দেখা যাচ্ছে, পুরো রেঞ্জটারই টিপ দেখা যাচ্ছে। এটা নেচার ইন্টারপ্রিটেশন ক্যাম্প। আচ্ছা, এখান থেকেই আমাদের উঠতে হবে, হ্যাঁ ট্রেক স্টার্ট করতে হবে। আমরা গাড়িটা একটু উপরে গিয়ে রাখি। আমরা পৌঁছে গেছি হিলিতে। এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে, সব কিছু বন্ধ। ওয়েলকাম টু হিলে ফরেস্ট রেস্ট হাউস, এটাও বন্ধ রয়েছে। আগে ব্রেকফাস্ট করে নেবো, ওরা ক্যাসারোল করে বেশ ব্রেড অমলেট দিয়ে দিয়েছে আমাদের। এই টেবিলও পাতা হয়ে গেছে, এখন ব্রেড আর অমলেট খেয়ে আমরা ট্রেকিং শুরু করব। এটা খুলে গেছে। সবাই ছবি তুলতে ব্যস্ত। ঠান্ডা লাগছে? না, মোটামুটি হ্যাঁ, সেরকম ঠান্ডা লাগে না। এই হাঁটলে গরম হয়ে যাবে। হাঁটলে এমনি গরম হয়ে যাবে। চলো খাই। তাহলে আসো। অক্সিজেন বলে সব বন্ধ, একটা জনপ্রাণীও নেই। গাড়িটা ফরেস্ট গেস্ট হাউসের সামনে রেখে আমরা এখন চলেছি ওই গেটের সামনে দিয়ে ঢুকবো ট্রেকিংয়ের জন্য। নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, তার পাশ থেকে এই গেট দিয়ে ঢুকবো। ওই যে উঠছে সবাই, এই যে গেট, ওয়েলকাম টু বার্সে রোডোডেনড্রন স্যাঞ্চুরি। এই গেট দিয়ে ঢুকতে হবে। আমার মনে হয় এটা টিকিটের জায়গা না? হ্যাঁ, ওকে টিকিট দিতে হবে। কেউ আছে নাকি? ও, আমরা ফ্রিতেই ঢুকবো। পুরো ম্যাপ করা আছে। ট্রেকিং স্টার্ট হবে যেখানে, তার আগে কিন্তু ডুজ অ্যান্ড ডোন্টস লেখা আছে, প্লিজ ফলো দিস। আমাদের ট্রেকিং স্টার্ট 10টা বাজে এখন। চলো। ইয়েস। আচ্ছা, আমরা এখানে শেষ হয়ে গেছে, কি করে বুঝবো? বার্সে পৌঁছে যাবো, একটা গ্রাম আছে জঙ্গলের পরে। গ্রাম মানে দুটোই বাড়ি আছে, ওখানটা বেশ প্লেন ল্যান্ড আছে, ওখানে অবধি যাবো আমরা। ওখান থেকে গাছে গাছে, হ্যাঁ, এই যে গাছের ঝুলগুলো। জানলে না প্যাকেট আছে মনে হচ্ছে। বর্ষাকালে হুড় করে জল পড়ে। এইখানটাই যেরকম মেঘলা দেখে, দিদি দেখে কাদাতে দিও না পা। এখানে ক্রসিংটা, এটা ভেঙে গেছে আমার মনে হয় রাস্তাটা, না? বলবো না, আমার জুতোটার জন্য মানে পুরো কাদা হয়ে যাবে। জঙ্গলে আমাদের ট্রাফিক জ্যাম লেগেছে। সত্যি বিশাল ট্রাফিক জ্যাম। মারুতি সুজুকি আসছে, এই যে এইটা দিকে নিন, টয়টা। कहाँ से आ रहा है? बरसे से। बरसे। कितना दूर है और?
আমরা 1 কিলোমিটার এতক্ষণে হাঁটলাম, এখান থেকে দেখা যায় বাড়ছে 4 কিলোমিটার। কিচ্ছু বলবো না। ভালো আছো? ভালো আছো বন্ধু? কেমন আছো? সামনে গাড়ি গেলে পুড়ে না যায় ওরা। কিচ্ছু পড়বে না। আমরা একটা বসার জায়গা পেয়েছি, আচ্ছা এবার সব ডাস্টবিনে ফেলে দিই। এবার আমরা একটু এখানে রেস্ট নেব। ওয়াও, জায়গাটা দেখো পাইনের থাকাটা দেখো লোক। কি অসাধারণ লাগছে রাস্তাটা। দেখো ওখানে দাঁড়াও, লাইন দিয়ে ছবি তুলি। অসাধারণ লাগছে, কি সুন্দর লাগছে রে। আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই পৌঁছে গেছি, এখন আর 2 কিলোমিটার, অনলি 2 কিলোমিটার। বসার জায়গা নেই তো। আর একটা কি ভালো কিনেছি গন্ধ। ও সরপুরিয়া। এই সরপুরিয়া খাও না, আমি আগে খাবো। পরে কি পরে গেছে, এটা সিজন শুরু হওয়ার আগে সব তৈরি করতে তো বুঝবে। ওই তো উপরে স্তূপা আছে একটা, রাস্তায় একটা স্তূপা পড়লো। ওই যে দেখি কি আছে, দেখে আসি। একটা ছোট্ট ওদের প্রেয়ার স্তূপা আছে এখানে। ও শিবের ত্রিশূল, ভোলে বাবার। চলে এসছি অলমোস্ট, আর 1 কিলোমিটার। দেখো 5 কিলোমিটার হেঁটে নিয়েছি, কিন্তু বস আবার 5 কিলোমিটার ফিরতে হবে, মানে আজকে 10 কিলোমিটারের হাঁটা। এট লাস্ট স্পিচ ডেস্টিনেশন এখানে আমাদের। জলই তো নেই গো, জল শুকিয়ে গেছে। যাইনি তাই জন্য মনে পড়লো, তখন বয়সটা কম ছিল, তখন যেতে পারতাম। চারিদিকে গুড়াস আর গুড়াস গাছ। দেখছি দেখ এগুলোতে ফুল হবে। এই যে দেখ বাসগুলো আছে। দারুণ দারুণ, আপনারা আসুন, দেখে যে ট্রেকটা করে যান, দারুণ মজা পাবেন, দারুণ ট্রেক। আর ওটা দেখতেও সুন্দর লাগে কিন্তু। কোথায় ফুল? এই সাবাস, কি গাছ বলো তো? গুড়াস তো না। না ঘুরাস না, কারণ এখানে ফ্লাওয়ার আছে না। কি সুন্দর ফুলগুলো। কিন্তু মাস্ট ভিজিট ট্রেক। হ্যাঁ, এতটা সহজ। দূর, হ্যাঁ মানে কোনো প্রবলেম হবে না, রাস্তাটাও ভালো, যথেষ্ট ভালো। আর যদি গুড কোম্পানি পাওয়া যায় তাহলে তো আরোই মজা, গল্প করতে করতে সময়টা কেটে যায়। তো আমরাও সেরকম পেয়েছি। আর গাইডের দরকার তাই পড়ে না। জন্য কোনো গাইডের দরকার নেই, কোনো কিছু দরকার নেই, সোজা রাস্তা, কোথাও হারানোর কোনো ব্যাপার নেই। আর এটা এনজয় করা যাবে, সকাল সকাল এসে সারাটা দিন পুরোটাই এনজয় করা যাবে। এই ট্রেকার শার্ট অব্দি আমাদের ডেস্টিনেশন। একটু চা টা খাই, জানি না কি পাবো, একটু ম্যাগি পেলে ভালো হতো, দুপুরের লাঞ্চটা হয়ে যেত। আমরা কিছুই খাবার পাইনি না, যেটা পেয়েছি সেটা হচ্ছে ব্ল্যাক টি। তো যা আমরা খাবার নিয়ে এসেছিলাম, কেক, চিপস, ওইসবই দিয়ে কাজ চালাচ্ছি। কিছুক্ষণ বসবো, রেস্ট নেব। এখানে কেউ আসলে কিন্তু জল আর খাবার এটা কিন্তু একদম মাস্ট ক্যারি করতে হবে। আর বাচ্চা থাকলে তো নিশ্চয়ই, কারণ এখানে কোনো দোকান নেই। আমরা এক্সপেক্ট করেছিলাম অ্যাটলিস্ট ম্যাগি এসব কিছু পাবো লাঞ্চটা। এই ট্রেকার শার্টটা নাম হচ্ছে গুড়াস কুঞ্জ। এখানে কিন্তু থাকা যায় পার হেড 1000 রুপিস, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে।
আমরা প্রথমে ভেবেছিলাম থাকবো, কিন্তু যেহেতু ইলেকট্রিসিটির একটা প্রবলেম, তারপরে বাচ্চা নিয়ে এসে গরম জল কী পাবো না পাবো, আর তারপরে লাগেজটা নিয়ে আসাটাও একটা প্রবলেম। আমাদের ট্রেক কমপ্লিট করে চলে এসেছি। আমরা গিয়ে শুরু করেছিলাম 10টায়, এখন বাজে 3:30। কটা বাজে? 3:30 বাজে। মানে আর গিয়ে ঘন্টাখানেক বসেও ছিলাম। ভালো, খুব কষ্টকর নয়। 5 কিলোমিটার 10 কিলোমিটারের টোটাল হাঁটা। তবে দারুণ একটা মজা লাগলো, খুব ভালো দারুণ। experience ছিল। হ্যাঁ হ্যাঁ দারুণ, কারণ রাস্তাটা খুবই ভালো। আচ্ছা আমরা এখান থেকে, এখানে সিঁড়িতে প্রচুর ইয়াকের পটি আছে, তাই জন্য একটু সাবধানে নামতে হচ্ছে। তুমি দাঁড়াও, আসো আসো আসো, ভয়ের কিচ্ছু নেই, আসো। ট্রান্সপোর্ট সিস্টেম এটাই। তুই কি পাগল আছিস? রেগে যাবে। হ্যাঁ চল চল। এখানে দাঁড়া, আমি ছবি তুলে দিই। এই দুটোর সামনে ঘন্টা টুংটুং করছে। ট্রেকিং ওভার আমাদের, এখন আবার ফিরছি আমাদের হোমস্টেতে। তবে ফেরার আগে না আপার ওখরে গ্রামটা একটু দেখে যাই। কাল ফিরতে তো সন্ধ্যা হয়ে গেছিলো। দেখো কি সুন্দর ফুল, প্রত্যেকটা বাড়িতে এরকম ফুল সাজানো। এগুলো কি গো, তরমুজ না চাল কুমড়ো? মার কি কিউট, চোখগুলো দেখো এর, কি ইনোসেন্ট। এখানে তোমরা যাচ্ছ, আমরা ডাক দিলাম। পুরো ফুল দিয়ে সাজানো। গ্রামের একমাত্র দোকান। চলো আবার এখন হোমস্টে ফিরি, গাড়ি চলে এসছে। পৌঁছে গেছি আমাদের হোমস্টে। সন্ধ্যা এখনো হয়নি, তবে আকাশটা অন্ধকার অন্ধকার হয়ে এসছে। দারুণ দারুণ মায়াবী লাগছে। একটু ফ্রেশ হয়ে নি, তারপর আবার আমাদের পার্টি টাইম। বিউটিফুল হোমস্টে, বিউটিফুল। সানসেট হয়নি, কিন্তু পাহাড়ের পিছনে লুকিয়ে গেছে। এটা খাওয়ার জায়গা। রামপাম বলতে লাম্পাম। আমাদের সারাদিন খাওয়া হয়নি আজকে। মেঘু এসেই সঙ্গে সঙ্গে ম্যাগি বানিয়ে নিয়েছে। চিপস দিয়ে ম্যাগি খাওয়া হলো। এই আলু দিয়ে এখন আলুর পকোড়া খাবো। হ্যাঁ কি দাদা, দারুণ। রাতে আর কিছু ভিডিও করছি না, কাল চলে যাব। কাল সকালে আবার দেখাবো। সকাল সকাল দুজনে হ্যাঁ এরকম একটা মর্নিং টি। সামনে উইথ মর্নিং টি আর দোলনা। যদি ভালো কোম্পানি পাওয়া যায় তাহলে তো ট্রিপটা আরও বেশি মজাদার হয়। আজ আমরা বেরিয়ে যাব, সঞ্জয় দ্বারা থাকবে। আমরা যাব আজকে উত্তরে। এত দারুণ কালকে সময়টা কাটিয়েছি, মানে এটা একটা আলাদাই আমাদের পাহাড়ের মজা হয়েছে। কালকে খুব সারাদিন খুব ভালো কাটলো। কোম্পানি যদি ভালো হয় তাহলে পাহাড়ের দুগুণ মজা চলে আসে, একদম দুগুণ মজা চলে আসে। কোম্পানি ভালো পেয়েছি, বাস ভালো লাগলো। আবার আমাদের মিট হবে। আমরা আজকে রয়ে যাচ্ছি, আর আমরা চলে যাচ্ছি। জয়রা চলে যাচ্ছে উত্তরে। আর আমাদের আবার মিট হবে 30 তারিখে লাভার কাছে একটা গ্রাম আছে, একদম অফবিট জায়গা। এটা হচ্ছে বাদে, কুয়া পানি দিয়ে যেতে হয়। দুটো সুভিনিয়ার নিয়ে গেলাম। কি সুভিনিয়ার দেখাই, এটা বাচ্চাদের জন্য না, এটা হচ্ছে গুড়াসের ওয়াইন। গুড়াসের ওয়াইন এইখানেই বানায় ওরা, যে যখন সিজনে প্রচুর ফুল ফুটে থাকে ওই ফুলগুলো ওরা নিয়ে কালেক্ট করে হোম ব্রিউড বানায়। এটা কিসের আচার নিয়েছো গো? এটা মিক্সড আছে ব্যাম্বু শুটের আচার। আজকের ব্লগ এখানেই শেষ করছি। দুদিন লালিগুড়া হোমস্টেতে দারুণ কেটেছে। কিছু জানতে হলে কমেন্টস করবেন, উত্তর দেব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।